একা যেতে পারতেছো না? তোর মা তোমাকে এতটুকু শিখায় নাই? না থাক, এতক্ষণ না বাথরুম বাথরুম করে চিগাইলি। আমি এক্ষুনি আম্মুর কাছে যাব। বিল্ডিং এর চারটে মা থাকে না? জি, ওর নাম্বারটা একটু কিভাবে যে বলি। খাজুরের আলাপ করতে চান? আপনাকে নিয়েও একটা মিউজিক ভিডিও বানাতে চাই। কবে থেকে কাজ শুরু করবেন? যে কোনো সময় দিলে হবে। কিছু কি জানি না, মুসা নাকি কি যেন বললো। শুন না, বাসায় কেউ নাই, একটু গল্প করতে ইচ্ছা করছে বুঝছিস। ওর আসলে তোর লাইফটা না কেমন একটা বোর লাইফ বুঝছিস। সারাক্ষণ পড়াশোনা, ইউনি, আমার ভালো লাগে না এসব। তোর একটা অ্যাফেয়ার দরকার। অ্যাফেয়ার হলে কি হবে জানিস, তুই যেটা 3 ঘন্টা যাবত পড়তেছিস না, এটা তোর হাফ অ্যান আওয়ার পড়লেই মুখস্থ হয়ে যাবে বুঝছিস। কোনো কষ্ট করতে হবে না। তোর সব কিছুতে কেমন সতেজ সতেজ লাগবে, মানে সারাক্ষণ ফুর্তিতে থাকবে আর কি বুঝছিস। মনে হবে যে সামন ইজ দেয়ার, তোর জন্য কেউ ভাবে, তোর জন্য কেউ ওয়েট করে, অনেক সব কাজ করতে তোর ভালো লাগবে। এখনকার ছেলেগুলো যে কি খ্যাত, কথা বলা যায় না, ফ্রেন্ডশিপ করা যায় না, আর প্রেম তো দূরের কথা। ও আসলে তোর লাইফে তো ওরকম কেউ আসে না, সেই জন্য সবাই তো আর লাকি হয় না। যাই হোক, শোন, আমার একটা ফ্রেন্ড আছে বুঝছিস, ফোনে কথা বলি, যদি আমি তাকে দেখি নাই, ও আজকে আসবে কিছুক্ষণ পরে, বুঝছিস, তাকে দেখতে পারিস। আমার যদি অ্যাফেয়ার না থাকতো তাহলে। তুমি তো একসাথে 3-4টা চালাও, এটাও চালাও না মানে আমি তো আমার তো আসি তাই না, আমি আমাকে নিয়ে ভাবি না, আমি তোকে নিয়ে ভাবি বুঝছিস। তোকে নিয়ে আমার অনেক টেনশন হয়, আসলে তোর একটু চেঞ্জ দরকার। তো তো তোর কোনো প্রবলেম হবে না, আমি রিস্কটা নেবো, তুই কোনো টেনশন করিস না। ও আচ্ছা, প্রেম করবো আমি আর রিস্ক নিবা তুমি, তাই না? অ্যাটলিস্ট প্রেম করা দরকার না, বল অ্যাফেয়ার থাকলে কত ভালো না, যে টাইমটা তোর যাবে যেভাবে, ধর কোনো কিছুতে বোর ফিল করবি না আর কি, সব কিছুতেই ভালো লাগে আর কি। তো তোর ওই বয়ফ্রেন্ডের খবর কি? হ্যালো, হ্যাঁ, তুমি কই? তুমি কই? আমি তো বাসায়। আরে আমি তো তোমার বাসার নিচে। এত তাড়াতাড়ি চলে আসছো আমার বাসায়? আর বলো না, বুঝছো, একদম ডানায় চড়ে উড়ে আসলাম। আচ্ছা শোনো, তুমি নিচেই থাকো আর গেটের ভিতরে ঢুকবে না, ঠিক আছে? আমাদের সিকিউরিটির খুব প্রবলেম। তাড়াতাড়ি আসো, বুঝছো। থাকো, আসতেছি। আরে আমি না, আমি যাবো না। ওরে বাবা, লজ্জা একদম মারা যাচ্ছে, এত লজ্জা পাওয়ার কিছু নেই, চল। আরে কি বলছো? চল। সর্বনাশ, কেমন খালুমার কাছে হারা। What doing when that টোটালি শকড। তুই এরকম একটা ফালতু জোকারের সামনে আমাকে কেন নিয়ে গেলি? আর বাবা, আমি তো লোকটাকে দেখি নাই আগে, তাই না? আমি শুধু ফোনে কথা বলতাম। তো তুই একটা মানুষের সম্পর্কে না জেনে না দেখে তুই আমাকে কেন নিয়ে যাবি? আমি কত কিছু চিন্তা করে গেছি। হ্যাঁ আমি নিয়ে গেছি, কিন্তু নিয়ে যাওয়ার আগে আমি তোকে বললাম না যে আগে তুই লোকটাকে দেখবি, দেখার পরে তারপরে ডিসাইড করবি। কিন্তু লোকটাকে না দেখেই আপনি একদম পুরা স্বপ্ন দেখে বসে আছেন যে বিয়ের পিড়িতে না বসে যে।
কত কিছু বলছে, আকাশে উড়বি, 1 মিনিটে পড়া শেষ হয়ে যাবে, কত কিছু। আমি এখন 1-2 ঘন্টার মধ্যে কোনো কিছুই পড়তে পারবো না। সেটা তোমার প্রবলেম, আমার কিছু করার নেই। কি? হ্যাঁ বাচ্চা, আরে আর বইলো না, এত প্রবলেম আমাকে সলভ করতে হবে, বুঝছো? কে কার সাথে হ্যাঁ, তো কারোটা কমেন, আর কেউ আছে? নাম কি? রুমি চৌধুরী। রুমি চৌধুরী। জি চৌধুরী বংশ নাকি? জি। কথা কই? এটা এটা জি। কয়তলা জাগর? 3 তলা। 3 তলায়? জি। ও, পাশের বাসা? পাশাপাশি? সামিয়ারা চিনস? জি জি জি। সামিয়ারা যা পাঠা। আমাকে কিছু আরে বেটা, তোরে পাঠা কই নাই, সামিয়ারে পাঠাইতে কইছি, যা। জি। মনে থাকে জানো? কি সমস্যা? কি হয়েছে? কিছু হয় নাই? হয়েছে? কি হয়েছে? আরে বলবি তো কি হয়েছে, নাহলে বুঝবো কিভাবে? মানে বাংলাদেশের কি যে অবস্থা! হ্যাঁ, জটিল অবস্থা। আসল কথা বল ভাই, পুরো দেশটা উচ্ছন্ন গেছে। মানে নুইসেন্স, মানুষের প্রতি মানুষের রেসপেক্ট নেই। কেন, তোকে কেউ কিছু বলছে? হ্যাঁ মানে কে? আমি বাড়ি বাইরে দিয়ে আসছিলাম, হঠাৎ করে একটা ছেলে আমাকে দেখে বলে, এই এদিকে আয়। দেখ, আমাকে তুই করে ডাকছে। তারপরে কি ডেকে নিয়ে থাপ্পড় দিছে? না না, শোন না, মানে আমাকে ডেকে বললো, এদিকে আয়। আমি বললাম, জি ভাই। তারপরে সে আমাকে বলে যে ওই কি বললো, ও হ্যাঁ, যে আমি এখানে বলে অনেক নারী কুল নিয়ে থাকি। চিন্তা কর, কি বিচ্ছিরি, মানে একেবারে অশ্লীল। তারপর আমাকে বললো যে এই উপরে স্বামী আছে না, আমি যেন স্বামীকে পাঠিয়ে দিই। আরে আমি কি স্বামীর দালাল নাকি, মানে দারোয়ান নাকি? কি আশ্চর্য! কই আছে এখন? ওই ছেলেটা কোথায় আছে? নিচে আছে, আমি ভয়ে চলে এসেছি। দাঁড়া 1 মিনিট। তুই কোথায় যাচ্ছিস? দাঁড়া না, আসতেছি। এইটা কেন? আজকে আমি খুন করব। কাকে? ওর আজকে আমি ফাটা ফাটা করে ফেলাবো কোপায়। ওর রক্ত দিয়ে আমি বন্যা বানাবো। ওর রক্ত দিয়ে আমি গোসল করব। কার? তোরে যে কি বলছে না দিছে ওরে। ওকে না না না, এগুলো করিস না। দেখ, পুলিশ চলে আসবে, তারপর একটা কেলেঙ্কারি হবে, কেস হবে, তোকে ধরে নিয়ে যাবে, ফাঁসি হয়ে যেতে পারে। আমি তোকে এটা হাসির ভয় আমি করি নাকি? না না না,
আজকে আমি কোপাবো, কেউ আমার রক্ষা করবে না। মাথা ঠান্ডা কর ভাই প্লিজ। শোন শোন শোন, এটা ফেলে দে, এমনি গিয়ে কথা বলে আসি। ধর তুই একটা চটথাপ্পড় মারবি, তাতেই হবে। এর বেশি কিছু করিস না। শোন, আমরা গান্ধীবাদে বিশ্বাস করি। এই যে গান্ধীবাদ করিস, গান্ধীবাদ সম্পর্কে মুন্না ভাই এমবিবিএস এ কি বলছে? কি বলছো? মুন্না ভাইতে বলছে কি, যে এক গালে থাপ্পড় দিলে আরেক গাল পেতে দাও, আর আরেক গালে থাপ্পড় দিলে কি করতে হবে এটা তো বলে নাই। বলছে আরেক গালেও যখন থাপ্পড় দিবে তারপরে কিছু করার না থাকলে কোপাইতে বলছে। না এগুলো করিস না প্লিজ প্লিজ। এই যে তোদের জন্য না দেশের কোনো উন্নতি হয় না। এই যে আমার মাথাটা রক্ত উঠায় দিলি, আমার মাথাটা গরম বানায় দিলি, এখন আমারে থামতে বলতেছিস। প্লিজ প্লিজ এগুলো করিস না। কেনই বা আমার উত্তেজনা উঠাইলি, কেনই বা আমারে থামতে বলতেছিস? না আমি তো উত্তেজনা উঠাইনি, আমি খালি বলেছি তোকে প্লিজ এগুলো করিস না। কুদ্দুস মারিস না। না, কুদ্দুস আমাদের সাথে যাবে। ও আচ্ছা তাই বল। চল যাবো, কিন্তু এটা রেখে যা অ্যাটলিস্ট। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি যা বলবো তুই কিন্তু আমারে রক্ষা করতে পারবি না, আমারে ঠেকাইতে পারবি না। না এরকম কিছু করিস না প্লিজ। মানে এমন কিছু করিস না যাতে আসলে লোকজন আমাদেরকে ধরে নিয়ে যায়। আচ্ছা তুই কি বলতেছিস? তুই না আমার ভাই, আমার ভাইরে কেউ বলে কিছুর উদ্ধার পেয়ে যাবে, আর এটা হয়? আমি আছি না, তুই আয়, চিন্তাই করিস না। আরে হাত ছাড় না, এত ভয় পাচ্ছিস কেন? শোন, আমি গিয়ে প্রথমে 2-4টা চত্থাপ্পড় দেবো, তারপর তুইও লাগাই দিবি। হ্যাঁ, শুরু করবি, ভয় পাবি না কিন্তু। কোনটা কোন হালার? ওই যে উনি কনফার্ম? হ্যাঁ ওইটাই তো, আমাকে তুই করে ডাকলো। তাই? তা তুই যে বললি একটা, তুই যেভাবে বললি তাতে তো মনে করছিলাম বাচ্চা ছেলে। না মানে এটাকে দেখে তখন ভয়ের চোটে বুঝে উঠতে পারিনি বাচ্চা না বুড়া, তবে এখন তো বুড়াই মনে হয়। ওই চোখটা তোর ভরসায় কিন্তু আমি এখানে এসেছি। এদিকে তাকাচ্ছে এখনো? হ্যাঁ তাকায় আছে। সমস্যা নেই, তার মুরব্বী মানুষ, তাতে হচ্ছে কি, বেয়াদবি করছে তো বেয়াদবি করছে, তুই ভয় পাস না, এটা কোনো ব্যাপারই না, বুঝছিস না? চল। কিন্তু তারপরেও আচ্ছা এক কাজ করলে হয় না, আমরা এই মারামারির মধ্যে না যাই, কারণ পাড়ার মধ্যে একটা গ্যাঞ্জাম, আমার একটা খারাপ ছেলে মনে করবে যে মাইরা একটা ছেলেকে পাঠায় ফেলছে। আমরা বেটার চল পুলিশে খবর দিই। হ্যাঁ এই না দেখে ফেলেছে। হ্যাঁ এখনো তাকাচ্ছে? হ্যাঁ এখনো। হ্যাঁ আমাদের দিকে তাকাচ্ছে। আমাদের দিকে চল। তুই না বললি তুই একদম ফাটায় ফেলবি? হ্যাঁ দেখ না কি করে। চল। আসসালামু আলাইকুম। আমার নাম করিম। আসলে হচ্ছে কি যে আমরা এখানে কিছু ভদ্রগোছের ছেলে মেয়ে আমরা থাকি এই বাড়িতে, এলাকা থেকে চলাফেরা করি, আমাদের আজ পর্যন্ত কেউ কিছুই বলতে পারেনি, কারণ আমরা কারোর সাথে বেয়াদবি করি না। ভাইয়া আপনার নাম? জি আমার নাম মুসা। মুসা ভাইয়া। আচ্ছা আপনি কোথায় থাকেন? এই যে পাশের এলাকায়। ও এই জন্যই তো আপনারা তো এইখানে কোনোদিন দেখি নাই। এখানে তো আমরা এতদিন ধরে চলাফেরা করি, আমাদের কেউ কিছু বলতে সাহস পায় নাই। আর এইখানে এক নামে করিম রে চিনে। আমাকেও। হ্যাঁ, আর এইটা আমার ভাই রুমি। আপনি কি বলছে? আমাকে তুই করে বলেছে, আমাকে দারোয়ান হিসেবে বলে সামিয়াকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ আপনি এইগুলো বলতে গেছেন কেন? মুরব্বী মানুষ চুলদারি পাইকা গেছে, আপনি বুঝেন না? আপনি বাচ্চাদের সাথে কি ধরনের আচরণ করতে হয়? সরি ভাই, আসলে ভুল হয়ে গেছে আমার। আরে ভাই সরি বললে তো হবে না, সরি বললে কি সব পার পাওয়া যায় নাকি? আপনি এইখানে কামটা কি আপনার? মানে ওই যে সামিয়া, ওই মেয়েদের সাথে না এই টাঙ্কিবাজি ছাড়েন, বুঝছেন? আর এই রোডে যদি আপনারা দেখছি তাহলে কিন্তু আপনারা সম্মান দিতে আমি আর পারবো না। যান, এখান থেকে যান। একটা চল না আমার আমি আর কোনো কথা শুনতে চাই না, আপনি যান যান। দেখছিস, আর একটু হইলে তো থাপ্পড় লাগাই দিতাম। আর একটু পারবাম। তোমাদের বারান্দাটা কিন্তু খুব চমৎকার। হ্যাঁ আচ্ছা তুমি তখন আমাকে ফোন করে বলেছিলে কি যেন বলবে, কি বিষয় বলো তো? তেমন কোনো স্পেশাল কোনো কারণ নেই, জাস্ট কথা বলতে ইচ্ছে হচ্ছিল, দেখা করতে ইচ্ছে হচ্ছিল। তাই না? মানে এরকমই কিন্তু হয় জানো, যখন একজন মানুষ আরেকজন মানুষকে খুব ফিল করে, তখন মনে হয় যে এই মানুষটা যদি সামনে আসতো, সামনে থাকতো, তাকে আমি অনেক কথা বলতাম, কিন্তু মানুষটা যখন সামনে আসে তখন আর কিছুই বেরোয় না। সেরকম কিছুই না, আমি সেরকম কিছু ফিল করেই আপনাকে ফোন করিনি, নর্মালি। ও না মানে হয় এরকম যে তখন অনুভবই করতে পারে না যে আসলে কি বলবো, তখন মনে হয় করে। মানে আমি না এই বিষয়ে একটা ফিল্ম দেখেছিলাম, ফিল্মটার নাম হচ্ছে 16 Songs। ওখানে একটা মেয়ে থাকে যে ছেলেটাকে সবসময় কল্পনায় ভাবে যে সে যদি আসতো তাকে নিয়ে আমি কনসার্টে দেখতাম, মানে কনসার্ট দেখতে যেতাম, লাঞ্চ করতে যেতাম, ডিনার করতে যেতাম।
ছেলেটা যখনই আসে তখনই মেয়েটা বলে যে না আমার এখন মুড নেই, আমার আসলে কোনো উদ্দেশ্য নেই। আমি বুঝতে পেরেছি, মানে এরকম হয় আসলে। আমার আসলেই কোনো উদ্দেশ্য নেই। আপনি এত দূর নিয়ে যাচ্ছেন কেন? ও না, মানে আপনার সাথে কথা বলার জন্য আপনাকে ফোন করেছে, আপনি এর মানে আপনি এত কিছু কল্পনা করে ফেলছেন, এটা তো ঠিক না। না না, মানে আমি আসলে কল্পনা করছি না, যা দেখেছি সেরকম। ঠিক আছে, তুমি চা খাবে? না। ও না, মানে আমি আপনি খাবেন? হ্যাঁ, আমার খুব চা খেতে ইচ্ছে হচ্ছে। আচ্ছা। আমি বানাবো? না, আমার বাসা আমিই বানিয়ে দিই আপনাকে। হ্যাঁ, থ্যাংক ইউ। চা ভালো আছেন? হ্যাঁ, কি অবস্থা? জি, ভালো অবস্থা না, আমাকে টেনে আনছে কেন? তাই না, আনবো না তো? তোমার কি আনবো? কি হয়েছে বলুন তো? কি হয়েছে? কি করছিল আপনার সেদিনকা? কোথায় না তো, আমার ভাই করেছিল, আমি ওকে টেনে এই! ধর রাখ, মানে দাঁড়া একটু ভদ্রভাবে। ঠিক আছে ঠিক আছে, আমি দাঁড়াচ্ছি। দাঁড়া। ওদিকে কিন্তু খুব ফাপড় নিছিলি তোরা। জি, মানে কোথায়? তুই ভাই মিলে খুব ফাপড় নিছিলি। না মানে আমি তো কিছু করিনি। আজকে কেমনে কি কেমন? কানা ধরবি আজকে? কি কেন? কানে ধর বেটা, কানে ধর। কথা কম কর, কানে ধর। এই বেটা তোরটা ধর। মানে দেখেন, কানে লতি কিন্তু খুব পাতলা, বুঝছেন? নদী পাতলা হয়েছে গিয়েছে, কান ধর তুই বেটা, কান ধর। এই লোকজনের সামনে বহুত ফাপড় নিছিলি তুই, ধর। মানে আপনি ঘরে চলেন, আমি ঘরে ঘরে যাওয়া লাগবে না, তুই ধরবি নাকি এটা কর। জি, মানে ঠিক আছে, ছাড়েন না। কানে ধর। জি, ধর টান দে, জোরে টান দে, এরকম জোরে টান দে। এটা ছিঁড়ে যাবে, ব্যথা লাগে। ছিড়বো বেটা, তুই টান দে। বহুত ফাপড় লিছিলি তো ওদিনকা। জি। হ্যাঁ, ধর টান দে। জি, উঠ বস কর 10 বার গুনমু। উঠ বস, উঠ। হ্যাঁ, উঠবস খুব ভালো জিনিস। হ্যাঁ, ও মানে কর, এখানে শুরু থাইয়ের কর। মানে ব্যায়াম হয় যদিও সত্যি, কিন্তু কানে ধর তুই। জি, কানে ধরলে কানে ব্যথা। এই বেটা দিমু। জি জি, কান ধর। ধরছি, জি জি। উঠা বসা কর। বয় গুন। না মানে ব্যাপারটা কিন্তু ঠিক হচ্ছে না, মানে ব্যাপার মানে ঠিক না বে ঠিক আসলে- সেটা পরে বুঝুমনি মানে বেটা। তো বুঝছেন, আমার ছোট ভাই যদি জানতে কান পারে, না মানে ও যদি জানতে পারে তাহলে খুব মুশকিল। কান ধর। জি জি, কান করছি। জি জি, জি, আবার দাঁড়া। শোন, জি, কান ধইরা সোজা বাসার দিকে যাবি। জি জি। আর ফাপড় কম নিবি কিন্তু, কয়ে দিলাম। কাজটা ভালো হলো না কিন্তু। এই বেটা দৌড়া। কি রে বুদ্ধিজীবী, তোর চোখে পানি, কেস কি হয়েছে রে? আরে কাঁদতেছিস কেন, বলবি তো? আমাকে না ওরা রাস্তার মধ্যে ধরে কান ধরে উঠবোস করালো বেটারা। কারা? ওই যে সেই দিনে যে ছেলেটা, মানা করছিলাম তোকে আমি, আমাকে ধরে নাজেহাল করে প্রায় উলঙ্গ করে দিল। সেদিন যে আমি দাওটা হাতে নিয়েছিলাম, মনে আছে? সেদিন যদি দুনিয়া থেকে আউট করে দিতাম, আজকে এই ঘটনাটা ঘটতো? খুব ভালো হতো, বেটা কেটে দেওয়া উচিত ছিল একদম। কি কল্লা এখন বুঝলি? ওই বুঝতে যদি সেদিন বুঝতে, আজকে এই ঘটনা ঘটতো না। দাঁড়া, কান্দিস না। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আপনার ছোট ভাই করিম, কেমন আছেন ভাই? ভাই ভাই আজকে তো ঢাকা শহরে লঙ্কা কাণ্ড ঘটে যাবে ভাই। ভাই আজকে ঢাকা শহরে কোনো গাড়ি ঘোড়া চলবে না, ঢাকা শহর অচল করে দেবো ভাই। আপনার ভাই করিমের ভাই তারে মারছে ভাই, গায়ে তুলছে, এত বড় সাহস! চিন্তা করেন কত বড় সাহস! আজকে ঢাকা শহরে ভাই কোনো যানবাহন চলবে না, একটা গাড়ি থাকবে না। দরকার হলে বুড়িগঙ্গায় গাড়ি চলবে আজকে, দরকার হলে নদী সব রাস্তা চলবে। ভাই আপনি কোথায় আছেন ভাই? আপনি আপনার লোকবল নিয়ে রেডি থাকেন, আমি আসতেছি আমার বাইরে নিয়ে। এত বড় সাহস ভাই! আজকে আমি দুনিয়া উলট পালট করে দেবো ভাই, আপনি আপনার ঠেকাইতে পারবেন না কিন্তু ভাই। ভাই আপনি কোথায় আছেন শুধু
আচ্ছা ভাই আসতেছি, আমি আসতেছি। চল তো আমার লগে। না না শোন শোন, সেদিন তুই খালি একটু বকাঝকা করলি, আমি খালি একটু ইয়ে করলাম, তাতে আজকে আমার এই অবস্থা। তুই এরকম ঢাকা শহর বন্ধ করলে আমাকে কি করবে একবার ভাব তুই তো। এত ভয় পাচ্ছিস কেন? এরপরে আর তোকে কি করবে? দরকার হলে বড় জোর মার্ডার করবে, এর বেশি তো করতে পারবে না। মার্ডার করবে মানে? না, আমি যাব না, যা। শোন, আমি তোর ভাই না, ভরসা রাখ আমার না, উপর। তুই আমার ভাই চল। না। আরে ওঠ না, দেখ না কি করি। আজকে আমি দেখাই দেব। দেখ না কি করি, শুধু যাই না একদম। তুই কাঁদতেছিস কেন? আজব, তোর কি জেন্ডার চেঞ্জ হয়েছে? মেয়েদের মতো করে কাঁদতেছিস? কান্না থামা, কান্না থামা। আরে কাঞ্চি তো ভয়, এরপরে না জানি আমাকে কি করবে। আরে বাবা, আমার উপর তোর বিশ্বাস নাই? হ্যাঁ, দেখ মানুষজন তাকায় দেখতেছে, কাঁদতেছিস, তোর নয় প্রেস্টিজ বোধ নাই, আমার তো আছে না? আমার তো এই এলাকায় দিয়ে চলতে হয়। কান্না থামা। বড় সাহস, আবারও কাঁদতেছিস? আচ্ছা, কান্না দিয়ে তুই কি সলিউশন বাইর করতে পারবি? তাহলে কান, আমিও কান দিই, তুইও কান, হবে কোনো সলিউশন? তাইলে এখন কান্না থামা। ভাই কান্দেন না, গরিবের কান্দে কাটে কি লাভ হইবে? ওই লাভ কি লস আমি তোর কাছে জিগাইছি? তোর কাছে জিগাই কানতে হবে? চালা সামনের দিকে তাকা। ইয়া তো চালা। তোর জন্য রিক্সাওয়ালাও আমাকে উপদেশ দেয়। বল। ওই এখানে বসেছিস তোর জানো এটা কাচ্ছের উঠ এটা ভাই চেয়ার ভাই বসো না সালাম কর সালাম কর আসসালামু আলাইকুম। ভাই বাইক কই, বাইক কই? কি হয়েছে আরে আছে ঝামেলা আছে। আরে ভাই আইতে অস্ত্র হয় কিছু নাই তো ঘটনা কি আরে একটা বিশাল প্যাচ লেগে গেছে আজকে। ঢাকা তো উলট পালট। বস 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 কি রে, ফোনে দেখলাম খুব উত্তেজিত। কি হয়েছে? কত গরম গরম কথা, কি হয়েছে নাকি? বস, আমি একটা কিছু করে ফেলতাম, তারপর আপনি কইতেন যে আমারে কেন জানাইলি না, এই জন্য আগে আপনারে জানাইতে আসলাম। আরে শোন ঘটনাটা কি হয়েছে এটা বড় ভাইরা ভালো করে বুঝায় কর আমার ভাই রুমি, ও এত ঠান্ডা, চিন্তা করেন, ও কথা কওয়ার সময় পিপটা পর্যন্ত শুনে না। ওরা একটা থাপ্পড় মারিয়া দেখেন, ও একটা টু সাউন্ড করবে না। আর এই ছেলেরে রাস্তার মধ্যে দাঁড়ায় উলঙ্গ করে ফেলছে। না না, উলঙ্গ কথা, কান্দর উঠবস করিয়ে। ওই কান ধরানো আর উলঙ্গ করা একই কথা। এত চিল্লাতে লাগবে না, আমি দেখতেছি কি হয়েছে, কেটা করছে কেটা। আরে মুসা নামে এক ছেলে, ওই দাড়ি গোপালা, কোন যে থাকে, কোথায় কোথায় থাকে, কোথায়? আমাদের পাশের মহল্লায় থাকে। মহিষের মতো। মহিষের মতো দেখ। দাঁড়া, ভাই আপনি ওই ওই রনির একটা ফোন দেন তো রনি তো ওই এলাকায় থাকে কত বড় সাহস, চিন্তা করেন, আমি আপনার লোক, এটা জানা সত্ত্বেও ওর কত এত আরে, বড় সাহস। এই দাঁড়া। ভাই কথা বলতেছে এই রনি, এই মুসা কেটে রে, কি বললি? কালো মতো দাঁড়িয়ে আছে, দাঁড়া, চুল দাঁড়া। আছে। আস্তে কম কম এই বস্তির থাকে কি ম্যাচে থাকে, ম্যাচে থাকে, দাঁড়াতে বড় আসপদ দেয় এইসব ঝালপাল বাড়ায় কেন? হ্যাঁ, আচ্ছা আমি পাঠাচ্ছি, দাঁড়া। এই রনি কেটা ফোন দিবি, হ্যাঁ ওর জায়গায় আছে যে মুসানা কেটা, হ্যাঁ, হ্যাঁ। ওটা ধরবি, আচ্ছা। এটা সাইজ করবি, সাইজ করে তারপর আমার কাছে আসবি, যা। বস, দুটো যন্ত্র দেন। আশ্চর্য ছেলে পেলে তো, এই ওপেন সিক্রেট কথাবার্তা বলিস, যা এখান থেকে। আরে অস্ত্র আমি আছি না চল যা এখান থেকে। ভাই ভাই গেলাম বস, আজকে কিন্তু খুনাখুনি হয়ে যাবে, এর জন্য আমার না মানে তোরা দুজন উপরে যা, আমি এখানে দাঁড়িয়ে গার্ড দিচ্ছি। কেউ আসলে আমি ফোন করে জানিয়ে দেবো। মানে আচ্ছা, তোর সিকিউরিটি দেবে কে এখানে? না, আমার কোনো সিকিউরিটি লাগবে না। এই মজনু, এক কাজ করেন তো, আপনি যান, ও ভয় পাবে আমি এখানে থাকি। আইলাম তিনজন আর যাবো একা না চল চল ফিরে যাই কেন, আপনি কি ভয় পাচ্ছেন? আরে কিসের ভয় চল চল, তিনজন মিলে চল আরে যান না আপনি, আমি আরো আছি এখানে, আমি সমস্যা একা নেই। যেতে লাভ নাই তাহলে ফিরে যাই চলো আচ্ছা ঠিক আছে, আমি বড় ভাইরে ফোন দেই, মজনু ভাই পারতেছে না। আচ্ছা বড় বাড়ি বন্ধু যাবে না তাহলে তোর দাঁড়া আর চেহারাটা কিরম বলছো এই যে কালো ছোটখাটো দাঁড়িয়ে আছে, চুল আছে, মোটা মহিষের মতো। আপনি শুধু কলার ধরে টাইনে নামাবেন, আর তারপরের দায়িত্ব আমার। হ্যাঁ, একদম। যান। তাড়াক
শোন, আজকে কিন্তু খুন খারাপ হয়ে যেতে পারে, তুই কিন্তু ভয় ডর পাইস না। উল্টা তোর তো শোন, বড় ভাইয়ের নাম ভুলেও বলবি না, ঠিক আছে? আর পুলিশ যদি কোনো ক্রমে ধর আমারে খুঁজতে আসলো, আমার নাম বলবি যে এর নাম করিম না, এর নাম কবি টম, আমার নাম জেরি, টম এন্ড জেরি। টম এন্ড জেরি বলো, বাংলা নাম কবি, আর যে কোনো নাম কয়া দিলি, বুঝছস? আর হইতেছে তুই খবরদার ভুলেও কাউরে কবি না যে আমরা খুন করছি, পাগল, ঠিক আছে? খুন হবে? বডিটা ধর এক সাইডে ফেলবো আর কল্লাটা ধরে আরেক ডাস্টবিনে ফেলায় দিব, সমস্যা বুঝতে ভাই গেছে? হ্যাঁ হ্যাঁ নাই নাই, আশ্চর্য, ম্যাচ ছেড়ে গেছে গা, এলাকা ছেড়ে চলে গেছে গা। আজকে পাইলেও আমি যে কি করতাম জানে বাইচে গেছে। টাকা দে 2000। হ্যাঁ 2000 টাকা দে। 2000 টাকা কেন? আইলাম না, খরচ আছে না একটা। আমার কাছ থেকে এই জন্য কব দেখ করি, আপনার যাতায়াতের খরচ আমি দিচ্ছি 50 টাকা। যাতায়াতের খরচ বড় ভাই 50 খায়, আমি 2 লোকালে, তা পরিচিতের মধ্যে 20 টাকা 20 টাকা দি। আচ্ছা আমার কাছে তো নাই এখন, আমি পরে একসময় ওর কাছে দেখ। তোর কাছে কত আছে দে তো? 500 আছে? 500? হ্যাঁ হ্যাঁ। দে 500 টাকা দে। কেন? বুঝছ না, দিতে হবে, নাহলে তো ধর আমাদের চুরি ঢুকায় দিবে। দে তাড়াতাড়ি। ও, আচ্ছা দাঁড়া, এই 500 টাকাই আছে রে। আরে দে না। এই ধরেন, এটা চা খায়েন ছোট ভাই, কিছু মনে করেন না। যান। আর এরপরে কিন্তু আরেকবার অপারেশনে আসতে হবে। না না, সে তো অবশ্যই, কাজ আমি শেষ ওর হলো নাকি? ঠিকানা আমি ম্যানেজ করতেছি। তাহলে এক কাজ কর, তোরা এখন চলে যা, পরে কথা হবে। আসসালামু আলাইকুম। দেখছস, আমি বললা 500 টাকায় মানলো, আর তুই এলে তো 5000 টাকা লাগতো। আসলে রে, থ্যাংক ইউ। চল চল। আই লাবণ্য, লাবণ্য উঠ না, তোর না 9টায় পরীক্ষা, দেখ এখন 12টা বাজে। লাবণ্য, এই লাবণ্য, তোর না 9টার সময় পরীক্ষা, এখন তো 12টা বাজে। ইউ আর লেট। আমি এখন লেট লাবণ্যের একটা ছবি তুলব। লাবণ্য, এই লাবণ্য, তোর না 9টায় এক্সাম, এখন তো 12টা বাজে, তুই তো পরীক্ষা দিতে পারলি না। পরীক্ষা দিতে পারলি না, পরীক্ষা দিতে পারলি না, পরীক্ষা দিতে পারলি না। কি হ্যাঁ বুঝছি, তবে আগেরটা সুন্দর কিন্তু।
তাই যে আমার কাছে একটু দেখি। এই তোদের কারো কি কোনো চিঠি আসার কথা ছিল? চিঠি? হ্যাঁ। বাবা এই মোবাইলের যুগে আমারই কেউ চিঠি পাঠানোর নেই। আহা তোর বল। আমার কোনো সম্ভাবনাই নেই। আচ্ছা তুই কি জেসমিনের চিঠি হতে পারে? সারাদিন ফোনে ব্যস্ত থাকি। আচ্ছা ইউনিভার্সিটি থেকে চিঠি হতে পারে, দেখি। দেখবি? দেখি না। পড় তো। তো দেখি লাভ লেটার। কি? হ্যাঁ পড়ি। পড় পড় পড়। প্রিয়ে, কেমন আছো তুমি? ভালো। আমার শত সহস্র ভালোবাসা গ্রহণ করিও। করলাম। প্রিয়ে, তোমাকে না দেখলে আমার কিছুই ভালো লাগে না। নিজেকে আমার জড় পদার্থের মতো মনে হয়। পদার্থ? আমার কথা কি তোমার একবারও মনে পড়ে না? প্রিয়ে, এই নগরের বিস্তীর্ণ জনস্রোতে আমার দু চোখ শুধু তোমার চাঁদ মুখখানি খোঁজে। ঢাকা শহরে যদি সাইকেল না আইফেল টাওয়ার, ঢাকা শহরে যদি আইফেল টাওয়ার থাকতো তাহলে ওই টাওয়ারের চূড়ায় দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে চিৎকার করে বলতাম, ভালোবাসি প্রিয়ে, ভালোবাসি ভালোবাসি, শুধুই ভালোবাসি। নাম কি? দেখি তোমার প্রিয়তম। দেখি দেখি তোমার প্রিয়তম। এক্সকিউজ মি, এই চিঠি আমার না। দেখো তোমরা জানো আমাকে পাঠানোর কেউ নাই, আমার না, প্লিজ। আমারও না। তাহলে এই চিঠি কার? আচ্ছা তোর ক্লাসের কেউ হতে পারে? আমার ক্লাসের কে হবে? আমার দিকে এমনি তাকাস কেন? আমার কেউ নেই, তোমরা জানোইস। আচ্ছা পাশের বাসার কুদ্দুস, কুদ্দুস না করিম? করিম 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 পাঠাইছে না তো? তো কথাই বলতে পারে না। আচ্ছা থাক, আমার একটু কাজ আছে, তোরা দেখ গবেষণা করে আমাকে জানাস। আমার কাছে না, তোর কাছে। এরোপ্লেন বানাই এর উড়াই। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা ভালো আছেন? হ্যাঁ। আচ্ছা কুদ্দুস ভাই, আপনি কি দেখছেন কেউ আমাদের ফ্ল্যাটের দরজা নিচ দিয়ে কোনো চিঠি দিয়ে গেছে কিনা? না এরকম তো কাউকে দেখি নাই, আর আমার সব কেউ পড়ে নাই। দেখেন না? না। আপা আপনার তো ক্যামেরা আছে, আমার একটা পাসপোর্ট সাইজের ছবি তুলে দেবেন? আমি তো পাসপোর্ট সাইজের ছবি তুলি না। কোন কি আপা? আমি তো অনেক জায়গায় দেখছি এই ক্যামেরাতে পাসপোর্ট সাইজের ছবি তুলে। না না, এই ক্যামেরা না, এটা অন্য ক্যামেরা। ও আচ্ছা, আসলে হয়েছে কি আপা, যদি পাসপোর্ট সাইজের ছবিটা তুলে দিতেন আর কি, তাইলে আমি একটা পাসপোর্ট বানাইতাম আর বিদেশ যেতাম না। এখানে থাকতে ইচ্ছা করে না, ডলার টলার কেনা মানে কামায় ভাব দেখাইতাম আর কি। আচ্ছা আমি আপনাকে টাকা দিয়ে দিব, ওই টাকা নিয়ে স্টুডিওতে যেয়ে ছবি তুলে আসবেন। এটা কি করলেন না পা? আমি কি টাকার লাগে পাসপোর্ট বসে মানে ছবি তুলতে যেতেছি না, ওরকম কিছু না পা। আপনি যদি আমার ছবিটা তুলে দিতেন আমি বিদেশে যেতাম, হ্যাঁ যদি আপনার কথা মনে পড়তো তাহলে পাসপোর্টটা খুলে দেখতাম আর আপনার কথা কইতাম, এই আর কি, আর কিছু না। ঠিক আছে। জি। ও যাব কিছু বললেন না, গান গাইতেছি। ও যাব হল দিবি মোরে আঙনা পঞ্চে। হ্যালো প্রতীক। হ্যাঁ সামিয়া বলো। হ্যাঁ কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ তুমি কি একটু ফ্রি আছো? আমি হ্যাঁ আছি, কেন? আচ্ছা তুমি কি আমার এখানে একটু আসতে পারবা? আসতে পারবো। আচ্ছা ঠিক আছে। কখন আসবা? কিছুক্ষণের মধ্যে আসছি। আচ্ছা তাহলে একটু তাড়াতাড়ি আসো। হ্যাঁ আচ্ছা। ঘড়িটা সুন্দর না? খুব সুন্দর। বড় বাবা পাঠিয়েছে আমেরিকা থেকে। জানিস এক সময় এই ঘড়ি ছিল স্টেটাস সিম্বল। কি সিম্বল জানি, স্টার্টিং কি জানি করলেন ভাইজান? কোনটা? ওই যে স্টার্টিং, ইংলিশে জানি কি একটা বললেন স্টার্টিং। ও স্টেটাস সিম্বল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও এটার মানেটা হচ্ছে যে সামাজিক অবস্থান, অর্থাৎ যায় মানে যার অবস্থান সামাজিকভাবে যত উপরে তার ঘড়ি তত দামি, কিংবা যে যত বড় লোক তার ঘড়ি তত দামি। অবশ্য আজকাল সে চলই উঠে গেছে। তাইলে আর আপনি এটা বলবেন কি, আমারে দিয়ে দেন। এই না মানে এটা বড় আপা পাঠিয়েছে তো গিফট, গিফট না হলে দিয়ে দিতাম। গিফটের জিনিস কাউকে দেওয়া উচিত না।
বিদেশে আমার বড় বোনও নাই আর ঘড়িও নাই। এই তুই মন খারাপ করিস না, শোন আমি বড় আপাকে বলবো তোর জন্য যেন একটা ঘড়ি পাঠিয়ে দেয়। এই দেখ তো কি আসছে। কার আছে? করিমে নাই। ওই করিম ভাইয়ের কাছে একটা ভদ্রলোক এসেছে। তুই কি করবি? আমি বলছি পড়াইতে বসি। কেন? কি করবো? ঘরে আমি আছি না, আমার সাথে দেখা না করিয়ে বিদায় করে দিবি? যা নিয়ে আয়। না, অপরিচিত লোক তো। আমার তো পরিচিত হতে হবে, তুই দেখে নিয়ে আয়। দেখ ডিমগুলো আছে, ডিমগুলো বাইর কর। আমার ফার্মের ডিম। আপনার ফার্মের ডিম? তারপর সাইডটা মুরগি হলে বুঝতি ডিমের দাম কত। জি জি, আপনি এখানে কাজে এসেছেন নিশ্চয়ই? হ্যাঁ, খাওয়ানোর লেগে। মুরগির খাওয়ান কিনতে আইছি। ও আচ্ছা, তাই বলেন। তো আপনার ফার্মটা কোথায়? আমার ময়মনসিং। ময়মনসিং? কতগুলো আপনাদের মানে পোলট্রি ফার্মে কত মুরগি আছে আপনার? আপনাদের কই পেলেন? আমি একলা ব্যবসা করি তো, আমার মুরগির ফার্ম। ও আচ্ছা আচ্ছা। মুরগি দেখা তো আইছি সদুয়ে, মরলে 2-4টা মরতে পারে, আবার আপনার মনে করেন যে জন্মাইতেও পারে, ঠিক নাই তো। আচ্ছা, না মানে এই মুরগিদের, আচ্ছা আপনাদের এই ফার্মের মুরগি খাওয়া কি নিরাপদ? মানে আজকাল আমরা পত্রিকায় দেখি না বার্ড ফ্লু, যেটা খুব ভয়ানক একটি ব্যাপার, অর্থাৎ এমন একটি ভাইরাসের মাধ্যমে এটি মানে ছড়াচ্ছে যেটা বাতাসেও ছড়ায়। অ্যাট দ্য সেম টাইম মুরগি খাওয়ার সাথে সাথে মানুষের শরীরে এটার জীবাণু। এগুলো চিন্তার কিছু না, মানুষও অমর না, মুরগিও অমর না, দুইটাই মরে যাবো, এগুলো চিন্তার কিছু নাই। দুনিয়াতে এমনি চলতে না। সেটা অবশ্য ঠিক। চা খাইতেছিলেন না? জি জি, আপনি ও আপনার কুদ্দুস। আমার নাম কুদ্দুস না? জি জি জি, কুদ্দুস এদিকে আয় তো। ডাকে আস না করে তুই? জি জি, মেহমান এসছে, চা দিলি না? ও চা খাবেন? আচ্ছা কি চা দিব? দুধ চা দিব না রং চা দিব? লিকারটা পাতলা করা দিব না পাতলা দিব? রং চা দিবি। ও তাহলে কি চিনি ছাড়া দিব না চিনি দিব? রান্না কর কোন দিকে? এইদিকে। না আমি বানাই দিই, আপনি কষ্ট করে দেন। কথা কষ্ট করে চুপ করে বয় না। একটা বানান না এখনো? না এখনো বানাইনি, বানাবো। মানে এগুলো সবই হচ্ছে গিয়ে প্রসেসের মধ্যে, যে একটির চিন্তা ভাবনা সব ঠিক করে রেখে তারপরে আরেকটা, তারপর একটা, 5টা হলে তারপর বানাতে যাবো। আচ্ছা, তো তৃতীয় যেটা ভাবছি সেটাতে এরকম যে লেবার পেন নিয়ে বানাবো। শ্রমিকের দুঃখ না, বাংলা নাম সিনেমার? না 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 না, শ্রমিকের দুঃখ নয়, এটা হচ্ছে অন্তঃসত্ত্বা নারীর দুঃখ। মানে ওই যে মেয়েদের 9টা মাস যায় না খুব কষ্টের মধ্যে দিয়ে, তো সেই সময় তাদের মানসিক এবং সামাজিক যে টার্ময়েলের মধ্যে দিয়ে তাদের যেতে হয়, সেই সময়ের উপর আর কি। এসবে একটা ইচ্ছা আছে সিনেমার। জি জি, মানে সিনেমা যদি আপনি বানান, জি, তা আমার একটা পার্ট দিয়েন। আপনি অভিনয় করেন? না, অভিনয় কম করে, অভিনয় তো করানো লাগে না, খারাপ গেলে বলে হয়। জি, মানে আসলে আপনার কি ধরনের অভিনয় করার ইচ্ছা? অভিনয় তো মানে সব ক্যারেক্টার তো অভিনয় করতে পারতাম না, বুঝছেন না? সুজা একটা ক্যারেক্টার লাগবো, আবার ইজ্জত আছে ক্যারেক্টারটা। মনে করেন যে ডাক্তারের পাঠ করলাম, দরজা খুলে বাইরে এলাম, খালি কইলাম সরি, বাঁচাতে পারলাম না, কান্দাকাটি যা করণের ওরা করলো, ওরার কষ্ট, আমার তো কোনো কষ্ট নাই। ইজ্জত আছে, আবার সুজা পাঠ, বুঝছেন? খুব খুব ভালো। কে যেন এসছে, আপনাকে খুব ভালো মানাবে। এই তোর বন্ধু এসছে? আমার বন্ধু নামে কারে ঢুকাইছস? পৃথিবীতে তো আমার কোনো বন্ধু নাই আর শত্রু ছাড়া। আমি রে করিম, আমি আরে বন্ধু, কি ওর দোস্ত, কতদিন পরে দেখা হলো। কেমন আছিস তুই? হ্যাঁ ভালো আছি। তা তুই এখানে ঠিকানা পাইলি কেমনে? কথাগুলি দিলের টান আছে না, আর ঢাকা শহরে আইতে কি ভিসা লাগে রে?
জ্যাম বের করতাম না, এটা কথা। তা কতক্ষণ আগে আসছো? কতক্ষণ? ঘন্টা খানেক কোনো ভাই? জি। ও তো চা নাস্তা কিছু দিছি? হ্যাঁ, কুদুস দিয়েছে। চার কথা কইস না, স্যার এটার নাম কি? কুদুস? কুদ্দুস। ওরে খালি আমি জিগাইছি যে চা খামু। ও আমার যে কত পদের চা শিখাইলো। কুদ্দুস 4টা ডিম লই আইছি আমি তোর লিগে, বুঝছো? আমার ফার্মের ডিম। ওই ডিম 4টা দিকে খালি 4টা। চিন্তা কর, কারে পালস ঘরের ভিতরে? কত বড় বেয়াদব! আমার গেস্টের সাথে এই বেয়াদবি! ও ডিম চাইতে একসাথে ওর বাপের জন্মে দেখছে। হ্যাঁ কুদ্দুস! কুদ্দুস! হ্যাঁ কুদ্দুস! হ্যাঁ তুই এদিকে আয়। তুই আওস না করে, খারাপ না আর তুই চিনোস এটা কে আমার? না হ্যাঁ? এটা আমার দোস্ত। তা তুই তার ছেলের বেয়াদবি করছিস কেন? কান ছায় থাপ্পড় দিয়ে রক্ত বের করে গেল। বেয়াদবি করছিস কেন তুই? আপনার যে বন্ধু এটা তো আমি জানি না। আমার বন্ধু হোক আর ফকির হোক, আমার নাম তো কইছে। কি করছ তুই? বন্ধুর লগে ফকিনি মিলালছস তুই? না বন্ধু, আমি তোর কথা কই নাই। অন্য গেস্ট যদি আসে আমার নাম কইছে তো তারপরে ও বেয়াদবি করবে। না বিশ্বাস করেন ভাই, আমি কোনো বেয়াদবি করছি? এই তুই কান ধর। কান ধরস না করে? জি না, আমার কথা তুই কান ধরস না করে? উঠবস কর। উঠবস করস না করে? কথাটা বুঝবেন তো ভাইয়া, আমি তুই উঠবস করতে করতে কথা কস না করে? না আমি বলতেছিলাম কি, বয় তুই বস না করে? না আমি বলতেছিলাম কি ভাইয়া, দেশে উঠবস করতে করতে কথা কস না করে? না অন্য তো ছোট ছোটটা তো তুই বস না করে? পা ধরস না করে তুই? দিয়েছি মাপ দিয়েছি। যা। ওই তোর বাপের জন্মে 4টা ডিম একসাথে দেখছস? আমার বন্ধু ডিম নিয়ে আসছে আমার জন্য, আর তুই তার উল্টা পাল্টা কথা কস। কাছে বেচারা। যা যা যা, তোর চোখ তো পানি পড়ে না, তুই কান ধরে বান করতেছিস কেন? চিনি আমরা শয়তান কিন্তু ভালো করে চিনি। এখন ডিম 4টা আছে না, সিদ্ধ করে লয়ে যা, আর সোজা চলবি। জি যাস না করে, খারাপ রিসার্চ করে। তোর আজ করা পায় পায় ও আজকে বেয়াদব হইছে। না আজ কারা না, ভাই তো ভদ্র মানুষ। ভাই তো দিকেই বুঝুন যায়, এত সব মানুষের সমান মনে করে। হ্যাঁ কি কোনটা রাজা আর কোনটা ফইন নিয়ে এই পার্থক্য কি হয় বুঝে? এত সবাই সমান মনে করে। আচ্ছা দোস্ত বাদ দাও, হ্যাঁ, কর। আজকে কিন্তু ভরপুর আড্ডা হবে। বিকাল হ্যাঁ। পর্যন্ত আসো তো। আজকে ধরো মিরপুর এলাকায় একটা ঈদ লেগে যাবো। কি করছ তুই বিকাল পর্যন্ত? এই বিকালকে শেষ হইব, এই শেষ হইব, তোর কাছে আছি আমি। কবে যাই? ঠিক আছে, তাহলে কালকে সকাল পর্যন্ত থাকতে হবে। আজকে হোল নাইট আড্ডা হবে, ঠিক আছে? হ্যাঁ। আর যাবো তো আমি মনে করছি যে সময় আমার ইচ্ছা হইব যে আমি থামবো না, গেলাম গা। আর ইচ্ছা যদি না হয় তাহলে তো একলগে থামো বন্ধু। আচ্ছা ও হইলো আমার ভাই রুমি, খুব ভালো মানুষ। আচ্ছা শোন, আমার বন্ধু কিন্তু যতদিন ইচ্ছা ততদিন থাকবে, ঠিক আছে? আমি থাকি একটা সিঙ্গেল বেডে আর ভাই থাকে একটা ডাবল বেডে। তুই ভাই লগে ঘুমাইলি। হ্যাঁ আমি বাইরে লগে থাকলাম। না, আমাদের ড্রয়িং রুমটা তো ফাঁকাই থাকে। আমার বন্ধু ড্রয়িং রুমে ঘুমাবে, সোফার মধ্যে ঘুমাবে? না না, আমি তোর কথা আচ্ছা বলছি। বন্ধু চল, তুই এক কাজ কর, আমি আর তুই হোটেলে থাকি। ভাইয়ের বাসায় থাকলাম, না থাকতে কি? না না, ঠিক আছে, থাকবে। হ্যাঁ ঠিক আছে তো, তুই হেরা অপমান করস করে? ভাই ভালো মানুষ, এর লগে আমি থাকলাম। হ্যাঁ ভদ্র মানুষ, এর লগে থাকতে অসুবিধা আছে? জি না, জি জি। আচ্ছা তুই ভাত খাবি কি দিয়ে? তাই কত তোর ইচ্ছা কি? কি রানছে কি? এখনো রান্না শেষ হয় নাই। তুই ক তুই কি খাবি, আমি আনাই নিবো। দরকার হলে সোনারগাঁ হোটেল থেকে আনাই খাওয়াবো। না সোনাগাঁও হোটেল দরকার নেই। বাজার কি করছেন? বাজার কি করে? আরে না, ওই বেয়াদবটা কুদ্দুস বাজার করে। হ্যাঁ। যাও যেটা আছে ওটাই খাও। ডিম এনেছেন উনি। এই কুদ্দুস, ডিম কই? ভাইয়া এই যে 3টা। কি রে 3টা করে? না আমাকে 3টা করে? না আমাকে মেম্বার তো 4জন না। তো তুই ডিম খাবি করে? জি ডিম লয়ে ডিম তার আমি খাবো। যাস না করে? আচ্ছা চোর সুযোগ পাইলেই চুরি করে। চিন্তা কর, 4টা ডিম চোখের সামনে একটা চুরি করে ফেললো। ওই ডিম খাইবো করে? আমি এটা তো বুঝতেছি না। ওর ডিম খাওয়ানোর অধিকার আছে। স্ট্যাটাসটা চিন্তা করবো না। বাইরে দে আগে। বাড়িতে ভেঙে গেলাম। হ্যালো। হ্যালো আফা, আপনার কাছে ফতিক নামে একটা ছেলে এসছে নিচে। হ্যাঁ ওনাকে উপর পাঠিয়ে দেন। আফা ফাটাইতাম তো ফাইতাম না আফা। বুঝেন তো আপনারা 4টা মেয়ে থাকেন উপরে, সিকিউরিটি ঝামেলা হয়। এটা আমার ফ্ল্যাট, আমার গেস্ট, আপনি আমাকে এত কথা কেন বলছেন? আপনার যেটা কাজ সেটা করেন, আপনি ওনাকে উপর পাঠিয়ে দেন। আচ্ছা প্রতীক, তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলবো। হ্যাঁ বলো। তুমি কি আমাকে লাইক করো? করি, ক্লাসমেট হিসেবে যতটুকু করা দরকার ততটুকু করি। কতটুকু করো?
এটা মাপার মতো তো যন্ত্র এখন আবিষ্কার নেই, জন্য বলতে পারবো না। ও আচ্ছা, তুমি কি আমাকে কয়েকদিন আগে একটা চিঠি পাঠাইছো? চিঠি এটা কীভাবে সম্ভব? এখনকার মোবাইলের যুগে চিঠি, আজব কথা। তুমি ফাইজলামি করতেছো। আমি তোমার সাথে ফাইজলামি করবো না, এটা কি ফান করার মতো বিষয়? সত্যি কসম? হ্যাঁ সত্যি কসম, তোমার কসম, সবার কসম, এখানে সবার কসম। বল। ও না আসলে কয়েকদিন আগে একটা চিঠি আসছে, তো চিঠির হ্যান্ড রাইটিংটা তোমার হ্যান্ড রাইটিংয়ের সাথে অনেক ম্যাচ করে। আচ্ছা, এখন একজনের সাথে একজনের হ্যান্ড রাইটিং ম্যাচ করলে হবে? তো তুমি আমাকে পাঠাতে পারো না? আমি তো কত কিছু মনে করি। আচ্ছা যেটাই হয় বাদ দাও। আচ্ছা ঠিক আছে। আরেকটা কথা। আচ্ছা বলো। আমি যে তোমাকে এভাবে বাসায় আনছি, এনে এভাবে বলছি যে চিঠির কথা হোয়াট এভার, আসলে কিন্তু ক্লাসে কাউকে বলো না, হ্যাঁ? ওকে ঠিক আছে। প্রমিস? হ্যাঁ প্রমিস। ওকে ঠিক আছে, যাও। আচ্ছা একটা কাজ করো, তুমি আমার মোবাইলে 100 টাকা ফ্লেক্সি করে দাও। কি মামা, সাইজা পুরো রেডি? কই সাজলাম কই, লিপস্টিক দিছি না রে। গেঞ্জিটা তো ভালোই লাগাইছ। আজকে কই যাবো কত? কই যাবে আমি কেমন করি? এমন একটা জায়গায় যাবো, ঢাকা শহরে এতদিন আছি, কিছু কিছু লোক তো আমারে খুব ভালোবাসে, আমারে দেখলে পাগল হয়ে যায়, এরকম একটা জায়গায় যাবো। কই কোনা? এটাই তো সারপ্রাইজ। চল উঠ। বয়, কেমন আছো? এই তো ভালো। ভালো না? ও হচ্ছে আমার বন্ধু মতিন, মতিন আমার নাম। আচ্ছা ও আমার ছোটবেলার বন্ধু, একই এলাকায় দুজন বড় হয়েছে। ওদেরও ফ্যামিলির খুব মানে নামডাক আছে ময়মনসিংহ শহরে। প্রতাপশালী, পোল্ট্রি বিজনেস করি। খুব বড় বিজনেসম্যান। আচ্ছা আচ্ছা। তা এখন ঢাকা শহরে আসছে বিজনেসের কাজে, তা শেরাটন হোটেলে থাকতে চাইছিল। মিশা কথা কস করে, শেরাটন থাকুন করে না, ও ফান করে, ফান গরম করে, আবার মিশা কথা কস তুই। না মানে চুপ থাক, আসলে ও থাকতে চাইছিল হোটেলে, তারপর আমি জোর করে আমাদের বাড়িতে নিয়ে আসছি। তা বন্ধু বান্ধব সবার সাথে পরিচয় করে দিয়েছি, চিন্তা করলাম তুমি আর ভাই মিস যাবা কেন, এই জন্য তোমার সাথে দেখা করতে নিয়ে আসলাম। ভালোই করেছেন। ও হচ্ছে দেখতেই তো পাচ্ছিস খুব সুন্দরী, আর এইখানে যে মেয়েরা থাকে তাদের, হ্যাঁ, আর তাদের মধ্যে সবচেয়ে ভালো মেয়ে, আর ও সাংবাদিক। সাংবাদিকতা করেন আপনি? জি। সংবাদপত্রে কাজ করেন? কত কত আপনার আইন কেমন কত? আসলে আমি তো টাকার জন্য কাজ করি না, আমি করি শখের বসে। কাম করেন টেহা পান না, কাম করেন কে রে? না আপনি আসলে ব্যাপারটা বুঝতে পারছেন না, মানে আমি কাজ করি শখের বসে, টাকার জন্য না। না ও আসলে হচ্ছে কি যে শখের বসে করতেছে, এটা করেই যে ওর খেতে হবে তা তো না। ধর বিয়ের পরে তো ওর হাজবেন্ডই ওকে চালাবে না, বিয়ের পরে একটা মেয়ে মানুষের কি কাজ, সংসার করবে, বাচ্চা পালন করবে। এক্সকিউজ মি করিম ভাই, আপনি এগুলো কি মেয়ে মানুষ করছেন কি জন্য? হ্যাঁ ঠিকই তো কইছে। হ্যাঁ একটা মানুষ, তুই একটা মানুষ, হ্যাঁ মেয়ে মানুষ কস করতে তুই। আপনি একটা কাম করেন, আপনি টেহা পান না। শুনেন, আমি আমার পোল্ট্রি ফার্মে আপনার মতন সেরিয়ান যে কাম করে হেরারে যে বেতন দেয়, আপনি শুনলে আপনি তো ওখানে জয়েন করবেন, গ্রামীণ পরিবার ভালো লাগবে আপনার। টিপস করে তুই। না না ঠিক আছে, আসলে আমার যেতে হবে তো একটু, না আমার একটু কাজ আছে। না আসলে ব্যাপার কি, আমরা ও আসছে ভাবলাম যে একটু চা কফি খেতে বাইরে যাই, তো চিন্তা করলাম তুমি যদি আমাদের সাথে যেতে আড্ডাটা বেশ ভালো জমতো, এই জন্য আমরা চাচ্ছিলাম যে তুমি আমাদের সাথে চলো। চলো টেহা দেবো কেটা? ও ইনকাম করে তুইও ইনকাম করি। হ্যাঁ তুই ইনকাম করে না, হ্যাঁ করলো না, একটা হবে না, হ্যাঁ বেতন পায় না, টেহা দিলে তুই দিবি, নাহলে আমি দিব, এটা ফয়সালা হয়ে যাও। না আসলে করিম ভাই, উনি যেভাবে কথা বলছে তাতে হয় আমাকে ওনার মতো করে কথা বলতে হবে, আর না হলে ওনাকে আমাদের মতো করে কথা বলতে হবে। না 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 না, আমি এটা কইতেছি না, আমি কইতেছি যে আমরা তো যাবো, আপনার তো টাকা পয়সা নাই, আপনি তো বেতন পান না, এখন টাকাটা দিলে ওই দিব, নাহলে আমি দিব। তুই কথা বলিস না তো, আমি আর তুমি কথা বলি, সমস্যা কি? কেরে কেরে তোরা দুজন কথা কবি, এখন আমরা কি করাম? এখন যে বিষয়টা আছে আপনার তো যাবেন না, এখন হ্যাঁ যাইবো না, তুই আর আমি যাবো, এখন আমরা কি করাম? বইয়ে থাকবো না যেতাম? না না ঠিক ঠিক আছে করিম ভাই। হ্যাঁ তো যাইবো না কইছে, গেংডি দিয়ে এখানে বইয়ে থাকার কোনো দরকার আছে?
কি এত বেশি কথা বলছিস? কই বেশি কথা বলে আমি মনে যতগুলি কথা কইছি হাসা কথা কইছি, তুই তো মিছা কথা কইছিস। আমি মিছা কথা কি কইছি? কস নাই, তুই কইস নাই যে আমি সেরাটন হোটেলে উঠছি। তা আমি কি কমু? আমার বন্ধু বস্তিতে থাকে। কবি কে তুই কবি যে তোর লগে বেড়াইতেছি তোর বাসায়, তোরে বড় করার জন্য কইছি। আমার জোর করে বড় করানোর দরকার নাই তো। আর তুই টাকা পয়সার কথা জিজ্ঞেস কর মানুষরে। তো কে রে কি আমি খারাপ কথা জিগাইছি? হ্যাঁ সাংবাদিকতা করে আমি জিগাইছি, আইন কাম কত জিগাইতাম না? তোরা ইনকাম কেউ জিগাইছে? আমি আজ পর্যন্ত জিগাইছি তোর ইনকাম কত? তো জিগাইলে কি আমি মাইন্ড করতাম নি? শোন, ঢাকা শহরে আছিস, ঢাকা শহরের মতো আচরণ কর, বুঝছস? ক্ষেতের থেকে উঠে আইছস, এটা মানুষটা আর বুঝাইস না। আরে ঢাকা শহরে আয় তো তুই মৃত্যু কইছস, কথা কথা মিথ্যা কথা বলছিস। ড্যাডিগার কার ডারি কোসা করে? তোর হাতে ড্যাডি আর তুই আমারে জিজ্ঞাসা কর কার ড্যাডি? আমার তো এটা আইলো কেমনে কোসা করে? এটা তো আমারও না, রুমিরও না। এটা কি করলি তুই? কেরে কি হইছে? রিয়ার ডায়েরি তুই নিয়ে আসলি? রিয়া কেডা? রিয়া কেটা বুঝছস না? এতক্ষণ যার লগে কথা বললি, যার ইনকাম জিজ্ঞেস করলি। হ্যাঁ কস কি অর্ডারি আমার হাতে এলো কেমনে? দিয়াস না কেন? জানা দিয়াই। তোর এই চোখটা আমি ছাড়, বুঝছস? কবে যে মাইন্ড পিটান খাস? তুই দিয়াস না কেন? বইয়ের রসুস কেন? যা দিয়াই। না আছে না কিছু ব্যাপার যে ওই ইচ্ছাকেই তো করে না মানুষ, অনিচ্ছাকেই তো হয়ে যায়, তারপরে অনুতপ্ত হয়ে আবার ফিরে আসে। আবার কিছু দেওয়া নেওয়ার বিষয় আছে না, যে কিছু নিয়ে গেল ভুল করে, আবার ভুল করে কিছু দিয়ে গেল। এই যে একটা দেওয়া নেওয়ার সম্পর্ক, রিলেশন, একটা রিলেশনের ব্যাপার তো পুরোটাই। আচ্ছা আপনি এগুলো কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমার বন্ধু আছে না, ওর তো মনে করো যে বিশাল অবস্থা, ওর যে টাকা পয়সা, আর ও অনেক টাকার মালিক। ওর ধরেন 100-200 বিঘা জমিই আছে। ও এরকম আমাদের মতো ধরেন 4-5টা ফ্যামিলি ইজিলি চালাতে পারে। হ্যাঁ, বুঝছি তো। কোনো ব্যাপারই না এগুলা। হ্যাঁ, তো এখন কি হয়েছে বলেন? না কেন আসছেন? হচ্ছে কি, এই ডায়েরিটা। এটা তো আমার ডায়েরি। হ্যাঁ, হ্যাঁ। আমি তো এতক্ষণ ধরে এটাই খুঁজতেছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা আপনার কাছে গেল কিভাবে? না হচ্ছে কি, ওই বন্ধুটা ও ঠিক এরকম একটা ডায়েরি আছে, যেটা ও ভাবছিল ওর ডায়েরিটাই, এই জন্য ও ভুল করে নিয়ে গেছিল। তারপরে আমি দেখে তো চিনেই ফেললাম যে এটা তোমার ডায়েরি। তার সাথে সাথে আমি তোমার সাথে দেখা করতে আসলাম আর ডায়েরি দিতে আসলাম। আপনার বন্ধু এসে আমার ডায়েরি নিয়ে গেল? হ্যাঁ। আপনার বন্ধু এসে আজকে আমার ডায়েরি নিয়ে গেল, কালকে আমার শোপিস নিবে, পরশু আমার বাসা থেকে টাকা নিয়ে যাবে। ও তো একটা চোর। আর চোরের সাথে কি হয় জানেন? চোরের সাথে হয় বাটপার। আস্তে আস্তে, ওরা শুনবে না, এটা তোমার আমার আলোচনা, ওরা শুনবে কেন? আজব এত বড় সাহস! আপনি আমার বাসায় এসে আমি কথা বলবো, জোরে কথা বলবো না আস্তে কথা বলবো, এটা আপনি চুপ। না না আপনি আমার হাত ধরলেন। না না, এমনি টাচ লেগে গেছে। শুনেন করিম ভাই, আমি সেদিন থেকে দেখছি, যেদিন থেকে আপনারা পাশে ফ্ল্যাটে আসছেন, সেদিন থেকে দেখছি আপনারা একটার পর একটা ঝামেলা তৈরি করতেছেন। আপনারা আমাদের প্রতিবেশী, এজন্য আমরা ভালোভাবে কথা বলার চেষ্টা করি। ওইখানে কি দেখেন? হ্যাঁ, ভালোভাবে কথা বলার চেষ্টা করি, কিন্তু আপনারা সব সময় আমাদের একটা ঝামেলার মধ্যে ফেলেন। যান, আমার আর আপনার সাথে কথা বলতে ইচ্ছা হচ্ছে না। না মানে কথা না বললে তো না বলাই যায়, কিন্তু এক ধরনের রিলেশনের জায়গা থেকে তো একটু বুঝতে হবে কথাটা, যে এই ডায়েরিটা। চোর আর পাটপার কি বুঝবো? আপনি যান আমার সাথে, আর কথা আপনার সাথে আমি আর কথা বলবো না। যান ভাই, হয়েছে? আর কখনো আমাদের ফ্ল্যাটে আসবেন না। না এইভাবে আমি 2টা বছর এই ঢাকা শহরে আছি, আজ পর্যন্ত কেউ আমারে কথা শোনাইতে পারে নাই, কেউ উঁচু গলায় কথা কইতে পারে নাই। আজকে তোর জন্য আমার এতগুলি কথা শুনতে হইলো। ওই ছেলেদের কথা বলেছে না, আমার আদর করছে, কইছে তো আজকে ডায়েরি চুরি করছে, কালকে শপিং চুরি করবে, পরশুদিন টাকা চুরি করবে। তোরে তো চোর কইছে, আমার কেমন লাগছে? আমার বন্ধুরে চোর কইছে, আমার বন্ধু একটা চোর, আরেকটু হইলে মাইর দিত। আমরা থাকতে দিবি না এখানে, হয় তুই এখানে থাক, নয় আমি চলে যাই। একটা জায়গায় আসলে মানুষ ভালো হয়ে থাকে, তা না চিটারি বাটপারি চুরি ছেঁচড়ানি যা পারিস তাই করিস। ওই যা, ওঠ ওঠ, এখান থেকে ওঠ। এখানে শুনছিস কেন? ওই করে কি ঘুমা।
অনেকটা ভুল করে আনছি করিম, কি করাম ক ডায়েরিটা কেমনে হাতে আইছে আমি তো কই পারতাম না। করিম ভাই আমার মাফ করে দে, আমার মাফ করে দে। ওই ঘরে গিয়ে দেখি কি হ্যাঁ চেগায় বেগায় হয়ে রয়েছে, কোনো জায়গা নাই। তাহলে তুই এখানে ঘুমা, আমি চলে যাই। অনেকটা ভুল করে আলছি, মাফ করে দে না। লনা বাইরে একটু ঘুরে আই। তোর লোকে বাইরে আবার মনটা খারাপ লাগতেছে রে ভাই। একা একা সাথে গিয়া ঘুর যা। তোর পা ধরি কইলাম তো ভুল করে আলছি, ল না। আচ্ছা তুই এগুলো কেন করিস কত? আর করম না কইলাম তো, আর করম না, কোনোদিন করম না। করবি না তো? না। সত্যি? হ্যাঁ, তোর শুয়ে গেছে। আমাকে তো একই কথা প্রতিদিন বলা হচ্ছে, তুমি কেন গেলে? না না আমি এখন পারবো না, আমি পরে জানাচ্ছি বিষয়টা। কেমন আছেন? আসি ভালো। সালামালাইকুম ভাই। তোকে দেখি না তো, কই থাকিস? ওই জন্যই তো আসলাম, দেখা সাক্ষাৎ হয় না অনেকদিন, আমার তো খোঁজ খবর তো নেনই না, আমিও আসার সুযোগ পাই না। আর বন্ধু আসলো দেশের বাড়ি থেকে, চিন্তা করলাম দেখা নিয়ে আসি আপনার। মতি না আমার না। আচ্ছা আচ্ছা, কি করে? ও বিজনেস করে, পোল্ট্রি বিজনেস করে, মুরগির ব্যবসা। মুরগির ফার্ম। আচ্ছা আচ্ছা। আর বড় ভাইয়ের কথা কি বলবো, বড় ভাইটা তো চিনোসি, মাঝে সাঝে টিভিতে দেখোস। বড় ভাই হলো দেশের রাজনীতিবিদদের, কয়েকজন রাজনীতিবিদদের মধ্যে অন্যতম, বুঝছস? এ বড় ভাই যদি আজকে না থাকে, মনে কর দেশ যদ্দূরে গেছে এই পর্যন্তই, তারপরে বন্ধ হয়ে যাবে। এই অবস্থায় আমাকে নিয়ে এত বলতে হবে না, সাধারণ কথা, আমি রাজনীতি করি, জনগণ নিয়ে আসি ভাই। বস আপনি হচ্ছে মহামানব, আপনার সম্পর্কে না বলতে পারলে তো বুঝেন হয় না। আই ইনকাম কিরকম? মানে আপনার আই ইনকাম, এই যে রাজনীতি করেন, আই ইনকাম আছে না কিরকম? একজন রাজনীতিবিদের আইন ইনকাম নিয়ে ভাবতে হবে, সে জনগণকে নিয়ে সেবা করে, জনগণ নিয়ে আসে, এটাই যথেষ্ট তার জন্য। না না, আমি যেমন মুরগির ফার্ম আছে আমার, মুরগি বিক্রি করি, ডিম বিক্রি করি, একটা ইনকাম আছে না আমার। আপনার রাজনীতিতে ইনকামটা কিরকম? কিন্তু দেখছি আশ্চর্য প্রশ্ন করেন, আপনি রাজনীতির সঙ্গে ব্যবসাকে যুক্ত করে ফেলছেন। একজন রাজনীতিবিদ কীভাবে ইনকাম করে সেটা আপনাকে জানাতে হবে। আপনি করেন মুরগির ব্যবসা, আপনি ব্যবসাতে থাকবেন, ব্যবসার কথা বলবেন। আপনি রাজনীতির সঙ্গে ব্যবসাকে মেলাচ্ছেন কেন? দুইটা তো একই জিনিস, মুরগির ব্যবসা আপনি যেটা করতেছেন ওটা তো না, দুটো এক জিনিস নয়। কে রে? আপনার মাথা ঢুকছে না, দুটো এক জিনিস করছেন কেন? আপনি এক জিনিস বানাচ্ছেন কেন? আপনার তো স্পর্ধা দিকে আমি অবাক হচ্ছি। না ভাই, আপনি রাগ করতেছেন। শুনেন, আমি যে পোল্ট্রি বিজনেস করি না, আমার মামিন সিংহে আমি পোল্ট্রি বিজনেস করি, ওখানে কিন্তু আমি চাঁদা দেই। রাজনীতি যারা করে, পোলাপান রাজনীতি করে না, চাঁদা দিই। নামাচ্ছেন আপনি রাজনীতিটাকে, চাঁদা দিতে হবে না, এটা তো নিয়ম। চাঁদার সঙ্গে রাজনীতিকে মিলাচ্ছেন। আপনি কোথায় আছেন? আর কাকে নিয়ে আসছিস? হ্যাঁ, চান্দা না না। আরে তোর যেখানে বুদ্ধি শেষ হয়ে যায়, বড় ভাইয়ের বুদ্ধি ওইখান থেকে শুরু হয়, বুঝছস? বড় ভাইয়ের সাথে তুই মিলাইলে হবে? বড় ভাইয়ের ব্যবসা দিয়ে তোর খবর লাভ আছে? আপনি এখান থেকে যান। আপনি চান্দা নেন না কেন? আমার কথা বলেন, চাঁদার সঙ্গে বলেন। বোকা নাকি? আপনি চাঁদার কথা বলেন না, আপনি অসভ্যের মতো কথা বলেন। আপনি যান এখান থেকে। আপনি কথা বলতে পারেন না? বড় ভাই তুমি গাড়ি কখন পাঠাবা? বাচ্চা স্কুলের তো সময় হয়ে গেছে, ছুটি হয়ে যাবে না? কিভাবে?
এবারে তুই আমার মোবাইল নিছিস, হ্যাঁ? পকেটে পেলাম। পকেটে পেলি মানে? হ্যাঁ, ওই রিং বাজছে তো, বাইর করে দিই যে কার জানি ফোন। বেড়ি কথা হলো, আবার একবারে কয় যে মাল পাঠাইবো, একজন আবার ধমকাধমকি করলো। কার রে এটা? তুই তো নিজেও ঢাকায় থাকতে পারবি না, আমি যেটা আসি এইটাও থাকতে দিবি না। এটা কার ফোন জানোস? বড় ভাইয়ের ফোন। আর বড় ভাইয়ের ফোনটা তুই মেরে দিলি। কারে কি কস? আমি মেরে দিলাম কারে? মেরে দিলে তোরে কইতাম আমি। তুই জানোস ঢাকা শহরে এই বড় ভাইয়ের আন্ডারে আমি থাকি। বড় ভাই যদি না থাকতে দেয় আমার একদিনও থাকার ক্ষমতা নাই। পেঁচটা তো লাগাই দিলি 2 দিনের জন্য আইসা। তা আমি কি এটা করছি নি? আমি কি ফোনের ব্যবসা করি? তুই কি কস কারে? ফোনের তো আত্মা গজাইছে, তোর পকেটে ঢুকে গেছে। কেমনে আইছে আমি কইম কেমনে? বললাম। হ্যালো হ্যালো, কে? আসসালামু আলাইকুম বড় ভাই। করিম। করিম মানে তুই আমার মোবাইলটা নিছিস কেন, হ্যাঁ? ভাই আমার কথাটা শুনেন ভাই। তুই আমার মোবাইল নিছিস কেন তাই বল। ভাই ফোনটা আমার এখন আমার হাতে আছে, সমস্যা নেই। আমার এখানে তুই নিয়ে গেছিস আর চুরি হয় না মানে? চুরি তো অবশ্যই হয়েছে। ভাই না হলে তো আমি আপনার রিং দিয়ে জানাইতামই না। আরে দেওয়া লাগবে না, আমি তোর ওখানে যাইতেছি। ভাই না, আপনার আসার দরকার নেই। আমি তোর ওখানে আসতেছি, দাঁড়া। হ্যালো। হ্যাঁ, কে আইতাছে? আমি তো কারণ বাজার যাবো। বয়, আমি আছি না, এত চিন্তা কি? মারে হ্যাঁ মারে, কিন্তু আমি আছি, ভয় নাই। একটা কিছু বুদ্ধি বাইর করতে হবে। কি করাম আমি? আমার বুঝাই গো। আসলে দরকার হলে পাঁজরায় ধরবো দুইজনে মিলে। পারবি না? পারতাম না করে কুদ্দুসে সরাই রেখেছি তুই। আচ্ছা, খালি না দেয় একটু বুক কাঁপলো না? আমার কাছে জিগাবি না যে এর ফোন নেওয়া যায় কিনা? আরে না, এটা আমি আনি নাই। আমার পকেটে কেমনে আইছে আমি জানি কোথারি। বসি। এই ও আমার ভাই রুমে। আর আপনার মোবাইলটা আর চা দিতে বলি। কুদ্দুস চা দে। আসসালামু আলাইকুম। মানে আসলে বিষয়টা হচ্ছে কি যে মানে উনি যে আপনার মোবাইলটা নিয়েছেন সেটা আসলে চুরির উদ্দেশ্য না। ক্রিপ্টোম্যানিয়াক বলে একটি রোগ আছে। মানে এই রোগটা হচ্ছে এরকম যে অনেক দেখা যায় যে ধনী ব্যক্তিও মানে ওই মুহূর্তের জন্য ওই জিনিসটা তার পছন্দ হয় এবং উনি বুঝতেই পারেন না যেটা আসলে ওনার নয় এবং উনি ওটা নিয়ে ফেলেন এবং এটা পরে ভুলেও যান যে উনি কার্ডটা নিয়েছেন। মানে আমাকে তুমি এইসব শিখাইতে চাইতেছো না? এটা চুরি নাকি এটা রোগ এটা আমি জানি না, আমি বুঝি না। ও চুরির উদ্দেশ্যে নিয়েছে না, মানে আসলে ক্রিপ্টোম্যানিয়াক আমার কথা আমাকে কেন বোঝাতে চাচ্ছ? আমি তোমার থেকে বয়সে বড় না ছোট? রাজনীতি করে এসেছি, আমি জানি কোথা থেকে কি হয়। ওর দুটোর উদ্দেশ্যে এই মোবাইল নিয়েছে। এক হয়তো চুরির উদ্দেশ্যে, অথবা ওর ভিতরে কোনো ষড়যন্ত্র আছে, ওর কার সঙ্গে যোগাযোগ আছে। ভাই আপনি আমারে চিনেন? কি বলেছি কেন? আমি দেখ ভাই, একটু বললেন না ভাই। ভাই বড় ভাই এদিকে ধরনের অবস্থা তো ঘরে সৃষ্টি। ভাই বলছে কি ও আমার ছোটবেলার বন্ধু, আমি জানি। আর ওর একটা রোগ আছে আসলে রোগ। এই তুই রোগের কথা কি বলিস? ওরা চিনলে ওকে মারিয়ে বড় কথা যায়, ওরা মারতে হবে। বড় ভাই মাফ করে দেন। দাঁড়া। আমি সুস্থই, মানুষের কথা বলে।
থার্ড ফিল্মটাতে ওটার মধ্যে একটা ক্যারেক্টার ঢোকাবো যে ক্রিপ্টোমিনিক, মানে আপনাকে দেখে আমার ইন্সপিরেশন। ও চুরি করবে, ধরা পড়বে এবং অবশেষে মানে এটাই তার গর্ব। ধরো এই চরিত্রটা আমি অভিনয় করাম, আপনার আমি কইছি না যে চরিত্রটার ইজ্জত থাকতে হইব, বুঝছেন? ডাক্তারের চরিত্র অভিনয় করাম। আপনি লাগলে এরাও রাখেন, করিমরে রাখেন, করিমরে একটা সাইড ক্যারেক্টার দিয়ে দিবেন, ওই কম্পাউন্ডার, বুঝছেন? ও আচ্ছা, না মানে কিন্তু আসলে আমাদের দরকার একটা মানে ধরুন একটা লাভ স্টোরি, একটা ইন্টারেস্টিং লাভ স্টোরি। হ্যাঁ, বাস দুটো সিরিয়াল লয়ে নেবেন, একটা হের লেগে একটা নার্স থাকবো আর আমার লেগে একটা মহিলা ডাক্তার থাকবো, বুঝছেন? আর রোগী থাকবো একটা মহিলা রোগী হচ্ছে গিয়া করিমের আগের বউ, বুঝছেন? এবং ওই নার্স হিংসায় পুরা বুল ইঞ্জেকশন দিয়া ওই মহিলাকে মারি রাখছে, এগুলো এক কাহিনী। হ্যাঁ হ্যাঁ তাই? হ্যাঁ, এর উপরে কাহিনী আছে, আপনি কি কম? কি ব্যাগ দিয়ে কি করাম আমি? ধর, দয়া করে তুই এই বাড়ি থেকে বাইরে। হ্যাঁ মানে কেন? আশ্চর্য, তোর বন্ধুকে তুই এভাবে বের না, মানে আপনি কিছু মনে করবেন না, ও মাঝে মধ্যে এরকম রেগে গেলে করে কেন? আমার ঢাকা শহরে থাকতে হবে, ওর জন্য তো মানুষজন তো আমার চোর বলবে, মানুষজন মারতে চাবে, এগুলো তো আমি সহ্য করবো না। আমরা তো জানি যে এটা একটা রোগ, মানে এটা তো আসলে উনি ইচ্ছা করে করেন না। এটা কি ক্লিনিক? ওর রোগ ঠিক করে তা যা ভাই, তুই আমার মাফ করে দে, তুই এই বাড়ি থেকে চলে যা, আমার মুক্তি দে। আমি একটা কথা কই, জি বল। ও আমার ছোটবেলার থেকে চেনে, আমার একটা ছোট ভাই আছে, তখন আমিও ছোট। একদিন একলগে বাজারে গেছি, চকলেট খাওয়ানোর লেগে কান্দাকাটি করতেছে। আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না, কান্দন দেখে আমার এত মায়া লাগলো, আমি দোকান থেকে একটা চকলেট চুরি করে আবার দিছি। চকলেটটা পাওয়ানোর পরে এত খুশি হয়েছে, আমার মনে হয়েছে চুরি করে আমি কোনো পাপ করি নাই। আমি বিশ্বাস করি যে ছোটোখাটো চুরিতে কোনো পাপ নাই। আমি কি করাম, আমার অভ্যাস হয়ে গেছে যে আমি কারো ক্ষতি করি না। কার কোন জিনিস কোন সময় চুরি করে লাগে আমি কইতাম পারি না। তা আপনার আমি একটা কথা কই, যারা আমার দিল থেকে ভালো লাগে, যেমন আপনার আমার দিল থেকে ভালো লাগছে, এরকম মানুষের কোনো জিনিস আমি কোনোদিন ধরতে পারি না। যাকে আপনাকে না ছিলাম কয়েকদিন আমার ভালোই লাগছে, কারণ এমনি আমার যাইতে ইচ্ছা করতেছে না জায়গা। না মানে আসলে এইভাবে মানে কষ্ট পেয়ে যাওয়াটা আসলে কিরকম যেন। না, কষ্টের কিছু নাই, মাইন্ড করেন না। আমার যখন আবার থাকতে ইচ্ছা করবো না, আমি আবার আয় করবো, আমার অসুবিধা নেই। আমার কাছে আমি কি বলছি? বন্ধু একটা কথা কইলো আর তুই মাইন্ড করে চলে যাবি? আমি মাইন্ড করি নাই তো, আমার এমনি ভালো লাগতেছে না, তুই চিন্তা করিস না, তুই একদম টেনশন করিস না, আমার নিয়ে তুইও মন খারাপ করিস না। আমার আবার যখন ইচ্ছে হবে আমি আবার হ্যাঁ, আপনি অবশ্যই আসবেন। গেলাম ভাই। আপনার ডায়েরিটা আমি ভুল করে লয়ে গেছিলাম, পরে আবার পরিমাণ দিয়ে বাড়াইছে, আপনি মাইন্ড করেন না। আর শোনান, আপনার যেটা আমি বলছি না, খবরদার টেয়া ছাড়া কিন্তু কোনো কাজ করবেন না। আর আপনি যদি মনে করেন যে না ঠিক আছে, তাহলে পরিমাণে জানাবেন, লাগলে আমার ফোন ঠিক হবে, ক্যান্সেল করবেন, কোনো সমস্যা নাই। কেটে কেটে আপনার বান্ধবী না, কি নাম আপনার? খাওয়া কত? ওই বাবা কি শুনবো না, এত বাবা গেল হ্যাঁ, লাভ গেলাম। আমার ছোটবেলা বন্ধু কেন, সে একবার কার জানি একটা কলম চুরিয়েছিল, ও তখন কইছিল ও চুরি করছে, স্যার ওরা ধরে পিটাইল, কিন্তু কলমটা চুরি করছিলাম আমি। তো আমার এইরকম বন্ধু ব্যাগটা দে, চারটা ডিম লয়েছিলাম দেখে তুই অখুশ হয়েছিলি, এবার খাঁচি করে ডিম লিয়ে। না ভাইজান, আপনি এলে চলবো, ডিম লাগবে না আমার। আপনি অনেক বড় মানুষ, আপনার মনটা অনেক ভালো ভাইয়া। ভাইজান আমি ছোটো মুখে অনেক কথা কয়ে আলাইছি, যদি কোনো ভুল করে থাকে তাহলে মাফ করে দিন।
দিয়েছি, মাফ করে দিয়েছি, অসুবিধা নেই। ধর রাখ, গেলাম। হ্যাঁ, অল রাইস। আমার মানে ওই যে বড় আপা যে ঘড়িটা আমাকে দিয়েছিল না আমেরিকার থেকে, সারা বাড়ি খুঁজলাম রে, কোথাও খুঁজে পাচ্ছি না। বলিস এটা রাখ। হ্যাঁ, এটা পুরো জেসমিন চাকমা দেখতে। হয়, তার মানে কি জেসমিন চাকমা দেখতে পারে? এই আবার একটা খাম পাওয়া গেছে। হ্যাঁ, এর ভিতরে একটা চিঠি আছে। চিঠিতে লেখা আছে, প্রিয়ে তোমার জন্য 18,000 টাকা পাঠালাম। এখন কি করব? এটার মধ্যে টাকা আছে? আচ্ছা দেখি, কি চিন্তা ভাবনা করে দেখি। চল বসলে মিগে বসে। হ্যাঁ, তোমার ফেসবুকের জন্য দেখে বসে যাবে। আমি তো ভুলিনি না কখনো। কত টাকা যেন আছে এখানে? এখানে 18,000 টাকা আছে। এখন কি করবি বল। কি করবো মানে কি? হ্যাঁ, এখানে 18,000 টাকা আছে, তিনজন মিলে 6,000 6,000 6,000 করে নিব। আর জেসমিন যেহেতু নেই, ওর কিছু বলার দরকার নেই। নিউ মার্কেটে যা সুন্দর সুন্দর গজ কাপড় আসছে, ওই দিন গেছি, টাকা ছিল না। আজো এটা তো ঠিক না, কার না কার টাকা আমাদের এখানে আসছে। এখন বাই চান্স যদি কেউ আয়সা যদি বলে যে এই টাকা আমাদের ফেরত দিতে তো আমরা পারবো না, খরচ করে ফেলে, তখন? ও, কেউ এসে বলবে আমার নামে 18,000 টাকা আসছে আর আমরা তাকে দিয়ে দিব? হ্যাঁ, এখানে কারো নাম লেখা আছে, তোর নাম লেখা আছে, অন্য কারো নাম লেখা আছে। আমি যদি এসে বলি এই টাকাটা আমার, তোরা আমায় দিবি? তা তো দিবি না। আর যখন আসবে তখন দেওয়া যাবে, ঠিক আছে? এখন কথা হয়েছে 6,000 6,000 6,000 করে দিব, অনেকগুলো কাপড় কিনতে পারবো রে। হ্যাঁ, ব্যাপারটা খারাপ না। তো নতুন নতুন জিন্স, নতুন নতুন ফতুয়া, গজ কাপড় আমার। আমার মনে হচ্ছে না এটা ঠিক হবে। আচ্ছা, তুই যদি না নেস তাহলে কোনো সমস্যা নাই, তুই তোর ভাগটা আমাদের দুজনকে দিয়ে দে। দেখ, তোর নেওয়ার দরকার নেই, ঠিক আছে? আরে শোন না, লাগে না। না আমি কি দোষ করছি? আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, আসেন আসেন। থ্যাংক ইউ। আমরা এসেছিলাম আগে, তা আমার হাজবেন্ড বাইরে থাকেন, তা কিছু চিঠি মনে হয় এই ঠিকানায় এসেছিল, আর আমার ফ্রেন্ড মানে হাজবেন্ডের ফ্রেন্ডের মাধ্যমে কিছু টাকা পাঠিয়েছিল। তা আপনি কি জানেন নাকি ব্যাপারে? আসলে আপু, আমি সারাদিন পড়া নিয়ে থাকি, তো আমি এখানে এসেছি বেশি দিন না। আমি গেটও খুলি না, আমার রুমমেটরা জানতে পারে। আপনি বসেন না, আমি ওদের ডেকে নিয়ে আসি। হ্যাঁ, আপনি বসেন, প্লিজ বসেন। ওই একটা ঝামেলা হয়েছে কিছুদিন আগে, যে টাকা আর চিঠি আসলো না, যার টাকা যার চিঠি ওই মহিলা আসছে। এখন তোমরা কি বাবা? চলো। হ্যাঁ হ্যাঁ, এখন আর কি করবো? সব টাকা তো খরচ হয়ে গেছে। সব তোর দোষ। আমার দোষ মানে? আমি তোমাদের মনে করছিলাম না যে ওই টাকার দিকে তাকাও না, তোমরাই 6,000 6,000 6,000 করে নিবো, অনেক কিছু আছে, কেউ জিন্স কিনবো, ফতুয়া কিনবো, কেউ গজ কাপড় কিনবো, আর যে জামাটা পরে আসো ওই মহিলার টাকায়, ঠিক আছে? এখন উঠো, চলো। তুমি বলছো? আমি বলছি? আমি বলছি না মানুষের টাকা ধরিস না, মানুষের টাকা লোভ দিস না? আমি বলছি না রিয়া? বল। ও বলছে না, বলছি, বল। আমার মনে নেই।
ধুর, এখন শুনো, চলো কি বলবো বাবা, সব তোর বুদ্ধির দোষ, এখন আমরা ফাঁসছি। ও আচ্ছা, হ্যাঁ, তার মানে তুমি বলতে চাচ্ছ এই পুরা ফ্ল্যাটে আমি একাই বুদ্ধিমতী, তোমরা সব হচ্ছে গাধি? হ্যাঁ ঠিক আছে, আমার বুদ্ধিতে তোমরা টাকা নিছো, এখন আমি বুদ্ধি দিতেছি, চলো কি বলবা বলো, আসো। শোন, তোর সাথে পরে হিসাব নিকাশ করবো। তো আমিও দেখবো, তাই না? আমি তো আর ছেড়ে দেবো না। রিয়া, এই ড্রেসটা পরে কি মহিলার সামনে যাবো? তোর গাদি, ওই মহিলা কি জানে যে এটা ওনার টাকা কেনা? চল। আপু চা খাবেন? না ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো আছেন? হ্যাঁ ভালো, আপনারা ভালো? জি। হ্যাঁ জি, মানে আমি একটু এসেছিলাম একটা দরকারে আসলে, মানে আমার হাজবেন্ড বাইরে থাকে তো, তা এই কোন দেশে? অস্ট্রেলিয়াতে। ও তা এই ঠিকানায় কিছু চিঠি এসেছিল মনে হয়, আর কিছু টাকা, তা আপনারা কিছু জানেন নাকি? চিঠি? চিঠি তো আসলে, চিঠি কি বল? আসলে অনেস্টলি হ্যাঁ, চিঠি এসেছিল, কিছু চিঠি এসেছিল। হ্যাঁ তো টাকা, কোনো টাকা কি আসছিল? টাকা আমি জানি না আসলে। ও আসলে আসছিল মনে হয় কত 5,000 টাকা আসছিল, এরকম হতে পারে, 5,000 হতে পারে। হ্যাঁ অনেক আগের কথা তো। 5,000 এসেছিল আপু, আসলে আমি যতটুকু জানি 18,000 টাকার মধ্যে মনে হয়। অ্যাকচুয়ালি অনেস্টলি বলতে চিঠিগুলো আমরাই পেয়েছি, কিন্তু টাকার ব্যাপারটা আমি আসলে কিছু জানি না। রিয়া তুই বল না। ও হ্যাঁ, 18,000 টাকা ছিল, আসলে অনেক দিন হয়ে গেছে তো ভুলে গিয়েছিলাম। আপু আপনি টেনশন করবেন না, আপনি ওয়েট করেন না, আসলে টাকাটা না আমরা তো জানতাম না আসলে যে আপনি থাকতেন বা কেউ আছে, আমরা তো ভেবেছি কেউ দুষ্টামি ফাইজলামি করতেছে আমাদের সাথে। তো অসুবিধা নেই, আমরা টাকাটা দিয়ে দিব, আপনি আমাদের 2 সপ্তাহ না মানে আপনি আমাদেরকে 2 মাস সময় দেন, আমরা আপনার টাকা দিয়ে দিব। টাকাটার থেকে আসলে চিঠিগুলোই আমার খুব দরকার, মানে খুব প্রয়োজন, বোঝেনি তো অনেক দিন ধরেও বাইরে থাকি, এগুলোর মধ্যে অনেক ইমোশনাল ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, যা চিঠিগুলো দিয়ে, হ্যাঁ আমার চিঠিগুলো নিয়ে ব্যাপার না। আচ্ছা আপনার হাজবেন্ড কতদিন ধরে বাইরে থাকে? তো 5.5 বছরের মতো হবে। ও আপনি না অনেক সুন্দর দেখতে। আপনি চা খাবেন? না না, আচ্ছা আপনি আইসক্রিম খান? না থ্যাংক ইউ। আচ্ছা ও কিন্তু অনেক ভালো বিরিয়ানি রান্না করতে পারে, খাবেন? না থ্যাংক ইউ। এই যে আপু আপনার চিঠিগুলো। থ্যাংক ইউ। আসলে কিছু মনে করবেন না। না না না, আসলে ইচ্ছা কিছু না, মনে করবেন না, আমাদের সরি কিছু সরি। ছিল। আচ্ছা আপনি আবার আসবেন প্লিজ। হ্যাঁ চা খেয়ে গেলে ভালো। হ্যাঁ খুব ভালো লাগে। থ্যাংক ইউ। তো আসি। হ্যাঁ আমি করে দিচ্ছি। আচ্ছা। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম।